আফ্রিকার পূর্ব উপকূল থেকে প্রায় 400 কিলোমিটার দূরে ভারত মহাসাগরের বুকে ভেসে আছে এক অদ্ভুত দ্বীপ। এই দ্বীপে এমন প্রাণী আছে যাদের পৃথিবীর আর কোথাও পাওয়া যায় না। এমন গাছ আছে যেগুলো দেখতে উল্টো করে লাগানো মনে হয়। আজ আমরা যাচ্ছি সেই রহস্যময় দ্বীপে, মাদাগাস্কার। কিন্তু প্রশ্ন হলো, মাদাগাস্কার কি শুধু প্রকৃতির বিস্ময়, নাকি এর ভিতরে লুকিয়ে আছে হারিয়ে যাওয়া ইতিহাস আর অজানা রহস্য? হ্যালো বন্ধুরা, দ্য ব্লু লাইনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের পর্বে থাকছে মাদাগাস্কারের ইতিহাস সম্পর্কে। তো যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। মাদাগাস্কার পৃথিবীর চতুর্থ বৃহত্তম দ্বীপ। কোটি কোটি বছর আগে এই দ্বীপটি আফ্রিকা মহাদেশ থেকে আলাদা হয়ে যায়। এই দীর্ঘ বিচ্ছিন্নতার কারণেই এখানে জন্ম নিয়েছে একেবারে ভিন্ন এক জগৎ। বিজ্ঞানীরা বলেন, মাদাগাস্কারের প্রায় 90% প্রাণী ও উদ্ভিদ পৃথিবীর আর কোথাও নেই। মাদাগাস্কার বললে যে প্রাণীটির নাম আগে আসে সে হলো লেমুর। লেমুর দেখতে ছোট, কিন্তু তাদের চোখে আছে এক অদ্ভুত বুদ্ধিমত্তা। প্রাণী এক সময় আফ্রিকাতেও ছিল, কিন্তু সময়ের সাথে সাথে তারা শুধু মাদাগাস্কারে টিকে যায়। আজ লেমুররা বিপন্ন, ধ্বংস হলে হারিয়ে যাবে চিরতরে। মাদাগাস্কারে এমন কিছু গাছ আছে যেগুলো দেখলে মনে হয় গাছটা যেন উল্টো করে পুঁতে রাখা হয়েছে। এদের বলা হয় বাওবাব গাছ। এই গাছ 1000 বছরের বেশি সময় বাঁচতে পারে। স্থানীয় মানুষের কাছে বাওবাব শুধু গাছ নয়, এটা জীবন, এটা ইতিহাস। সবচেয়ে অবাক করা বিষয় হলো, মাদাগাস্কারের প্রথম মানুষ এসেছিল আফ্রিকা থেকে নয়, এসেছিল দক্ষিণ পূর্ব এশিয়া থেকে। নৌকা বেহে হাজার হাজার কিলোমিটার পাড়ি দিয়ে দ্বীপে এসে তারা বসতি গড়ে তোলে। মাদাগাস্কারের ভাষা, সংস্কৃতি, রীতিতে আফ্রিকা আর এশিয়া ছাপ পাওয়া যায়। এটা কোনো সাধারণ পাহাড় নয়, এটা দাঁড়ালো চুনা পাথরে তৈরি এক পাথরের বন। এখানে হাঁটা মানেই মৃত্যুর সাথে লড়াই। আজও এই জায়গার অনেক অংশ মানুষের কাছে অজানা। কিন্তু এই বিস্ময়কর দ্বীপ আজ হুমকির মুখে। বন উজাড়, জলবায়ু পরিবর্তন আর অবৈধ শিকার, সবকিছু মিলে মাদাগাস্কার ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। যদি এখনই রক্ষা না করা যায়, তাহলে ভবিষ্যৎ প্রজন্ম মাদাগাস্কারকে ডকুমেন্টারিতেই দেখবে। মাদাগাস্কার শুধু একটা দ্বীপ নয়, এটা প্রকৃতির এক জীবন্ত জাদুঘর। একটা ভুল সিদ্ধান্ত আর হারিয়ে যাবে লক্ষ বছরের ইতিহাস। প্রশ্ন একটাই, আমরা কি এই বিস্ময়কে বাঁচাতে পারবো, নাকি সময়ের সাথে সাথে এটাও হারিয়ে যাবে?